হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে ভালো আছো তো, সুস্থ আছো? তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। এই ভিডিওটা পয়লা বৈশাখের ভিডিও। পয়লা বৈশাখের সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই কাচতে শুরু করে দিয়েছিলাম, কেননা বছরের প্রথম দিনটা আমি শুরু করলাম কাচাকুচি দিয়ে। কাচাকুচি দিয়ে শুরু করা মানে বুঝতেই পারছো আমি সারা বছরই কাচবো আর প্রতিদিনই অনেক অনেক কাচবো। এটাই হয়ে থাকবে, মানে বছরের প্রথম দিনে তুমি যেটা করবে সারা বছর তুমি সেটাই করে থাকবে। তার মানে আমি বছরের প্রথম দিন কাচাকুচি শুরু করেছি সকালবেলায় ঘুম থেকে উঠেই, কোনো কাজকর্ম না করেই। আর তাহলে আমি সারা বছরই তাই করব। তাই তো বন্ধুরা, কি বলো তোমরা? আমার মতামতের একটু উত্তর জানিও তোমরা কমেন্টে, তাহলেই হবে। আর সমস্ত তারপরে এই দেখো জামা কাপড় মেলেও দিচ্ছিলাম। আর আমার মেয়ে যেহেতু ভিডিওটা তুলছিল, ঠিকভাবে তুলতেও পারছিল না, ওই জন্য মেয়েকে একটু বকেও দিচ্ছিলাম। কি করব, কথা না শুনলে যা হয় বাচ্চারা। ভিডিওটা যদি ভালোভাবে তুলতো তাহলে আর ভিডিওটা আরও সুন্দর হতো। আর যেহেতু আমার বড় স্ট্যান্ড নেই, তোমাদের আমি অনেক আগেও বলেছি, এখনও বলছি, তাই আমার ভিডিওটা ঠিকমতো তোলা হয়ে ওঠে না। আর যেহেতু আমি ভিডিওটা পয়লা বৈশাখের দিনই করে রেখেছিলাম আর এটা আপলোড দিচ্ছি প্রায় ধরো এক সপ্তাহ হলো, কারণ এক সপ্তাহের মধ্যে আমি আপলোড দিতেও পারিনি, ভয়েসও দিতে পারিনি। আমার একটু কাজের চাপ ছিল, যেহেতু আমি একটু সেলাইয়ের কাজও করি, যেহেতু বিয়ের সিজন, বিয়েও চলে এসেছে, তাই ব্লাউজ করার অর্ডার ছিল, তাই একটু ব্লাউজ তৈরি করছিলাম। আর এদিকে আমি সমস্ত কাজকর্ম তার মধ্যে সেরে ফেলে আমি স্নান করে চলে এসেছিলাম, পয়লা বৈশাখের দিন বলে কথা। আর জানো তো বন্ধুরা, আমার গপুর জন্য আমি একটা নিজে হাতে ড্রেস তৈরি করেছিলাম। আমার মেয়ে বলছে, মা গপুর জন্য একটা ড্রেস কেন, আমরা সবাই নতুন পরবো। কেননা পয়লা বৈশাখের দিন যার যেমন সামর্থ্য সেই সেরকম পরার চেষ্টা করে, মানে সে কমার থেকে শুরু করে ভালোর থেকে শুরু করে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেরই একটা আশা থাকে যে বছরের প্রথম দিন আমরা ভালো খাবো, ভালো পরবো। আমাদেরও সেই রকমই একটা আশা, আমরা যেহেতু পরবো আর আমার গপুকে না পরাবো সেটা কি হয়। তাই আমার গপুর জন্য আমি নিজে হাতে একটা ড্রেস তৈরি করেছিলাম, সেই ড্রেসটাই আমি গপুকে পরিয়ে দিচ্ছিলাম। আর গপুকে পরে খুব সুন্দর লাগছিল দেখো। আর সকালবেলায় যেহেতু গপুকে ঘুম থেকে তুলতে হয়, প্রতিদিন রাতে গপুকে শয়নেও দিতে হয়, গপুর ইচ্ছাই সব কিছু হচ্ছে, তাই গপুকে তুলে তারপরে এই দেখো পুজো টুজো আমি দিয়ে নিয়েছিলাম। এখানেও কিন্তু আমার ক্যামেরাম্যান আমার মেয়ে, জানি না আমার মেয়ে কতটুকু ক্যামেরা ধরতে পারছে, আর ওকে দিয়ে আমি ক্যামেরাটা একটু ধরানোর চেষ্টা করি, কেননা অনেক রেগে যায়, রেগে গেলেও কিছু করার নেই, নাহলে মানি একটু ধরে দে, তাই ধরে দেয়, দিতে চাই না, অনেক বুঝিয়ে তারপরে ধরাতে হয়। আর কি আর বলবো বন্ধুরা, সংসারেতে খুঁটিনাটি অনেক কিছু লেগেই থাকে, কাজকর্ম থেকে বলো, সংসারে ঝগড়াঝাঁটি ঝামেলা, সংসার মাত্রই সমস্ত কিছু হবে, তাও সব কিছু মুখ বন্ধ করে সহ্য করতে হবে। এটা এমনই একটা জীবন, তুমি এই জীবন ছেড়ে যে কোথাও চলে যাবে সেটা তুমি করতেই পারবে না। তোমার যতই ঝগড়া হোক, ঝাঁটি হোক, অশান্তি হোক, তোমার এর মধ্যেই সীমাবদ্ধ তোমাকে থাকতে হবে, কিছুই করার নেই। এটাই হয়তো আমাদের জীবন, আমাদের মতো মেয়েদের এটাই জীবন। যাই হোক, চলো আমার স্বয়ং দেবতাদের একটু পুজোও দিয়ে নিলাম, আর আরতি ধূপ একটু দেখিয়েও দিলাম। পুজো না দিলে তো হবে না, পুজো দিয়ে তারপরে তো খাবার খেতে হবে। আগে ভগবানের তো বলেইছি পুজো দিতে হবে, তারপর নিজেদের খাবার খেতে হবে। ভগবানকে প্রথমে না দিলে তোমার কোনো কাজই সিদ্ধি হবে না, তুমি সব কাজই দেখবে গোল পাকিয়ে যাবে, এলোমেলো হবে। তাই ভগবানকে দিয়ে তুমি কাজ করবে, আগে ভগবানকে দিতে হবে, তারপরে তুমি সমস্ত কাজ করবে, দেখবে তোমার কাজটা খুব সুন্দরভাবে হবে। আমার ক্ষেত্রে হয়, জানি না তোমাদের কার ক্ষেত্রে কি হয় সেটা তো বলতে পারবো না, তবে আমার ক্ষেত্রে হয়, আমি ভগবানকে না দিয়ে আমি কোনো কিছু করতে পারি না। আমি স্নান করে উঠে এলেও মা পুজো দেন, হয়তো প্রতিদিন আমার সম্ভব হয় না, নিচের ঘরে মা পুজো দেন, ওপরেও মা দিয়ে যান যেহেতু গোপু আছে। আর আমি স্নান করে এসে আগে আমি ঠাকুর দর্শন করব, নমস্কার করব, তারপরে আমার সমস্ত কাজ কর্ম, তার আগে আমি কিন্তু করতে পারি না। আমি কিন্তু খাবারও খেতে পারি না, কেননা আমার ভগবানকে না দিলে আমার খাবার খাওয়াও হয় না। এটা আমার মানে করে আসছি, বিয়ের পর থেকেই করে আসছি, বিয়ের আগেও হয়তো করেছি কিন্তু এতটা ছিলাম না, এখন হয়তো আমি ঠাকুর প্রেমিক বেশি হয়ে যাচ্ছি।
মানে সংসার প্রেমী তো আছি, তার মধ্যে আমি ঠাকুর প্রেমীও হয়ে যাচ্ছি। মানে আমার সব সময় চিন্তা ভাবনা হলো ঠাকুরকে নিয়েই। এই দেখো, এর মধ্যে পয়লা বৈশাখ বলে কথা, একটু তো ভালো মন্দ রান্না করতে হবে। তাই আমার বর এনে দিয়েছিল কয়লার মুরগি। যেহেতু খাসির মাংস আমাদের খাওয়া একটু বারণ, তাই আমরা খাসির মাংস অ্যাভয়েড করেই চলছি। কয়লার মুরগি, যেহেতু ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে না, তাই একটু কয়লার মুরগি এনে দিয়েছিল। আর এই দেখো, কয়লার মুরগিটা আমি ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করেও রেখেছিলাম। আর মাংসটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। একটু মাংসটা ভেজে নিলে মাংসটা সফট হয়, আর ওর মধ্যে দেখবে তোমার নুন, ঝাল, মশলা সমস্ত কিছু ভালোভাবে ঢুকে যায়। এই জন্য আমি একটু কয়লার মুরগি ভালোভাবে ভেজে নিয়ে রান্না করি। এটা কিন্তু একটু প্রেশারে দিতে হবে, যেহেতু মুরগিটা একটু বড় সাইজের ছিল। ওই জন্য মাংসটা রান্না করার পরে একটু গলেনি বলে আমি আবার মাংসটাকে একটু প্রেশারেও বসিয়ে দিয়েছিলাম। কারণ প্রেশারে না দিলে তো আমার শ্বশুর শাশুড়ি খেতে পারবে না, যেহেতু ওনাদের দাঁত নেই, ভালোভাবে চিবোতে পারবে না। ওই জন্য একটু প্রেশারে দিলে কী হয় বলো তো, মাংসটা খুব নরম হয়ে যায় আর খাসির মাংসের মতো লাগে। তুমি যখন খাবে না মনে হবে খাসির মাংস খাচ্ছি। আর আমার এই দেখো, আমার মেয়ে তো খাওয়ার জন্য বসেই থাকে, আর মেয়েও চলে এসেছিলো। মা একটু টেস্ট তো করবেই, খাওয়া দাওয়া দিক দিয়ে টেস্ট করতে আমার মেয়ে একদম এক্সপার্ট। মানে রান্না করার সাথে সাথেই ওকে একটু টেস্ট করাতে হয়। টেস্ট করে ও বলবে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কোনটা কি দিতে হবে। এই দেখো, রান্নাঘরে চেয়ার নিয়ে এসে বসে উনি ওনার মতো হাড় চিবোতে লেগে গেছে। আর আমি যেহেতু তারপরে খাওয়া দাওয়া সেরে এই দেখো, পয়লা বৈশাখ বলে কথা, একটু বিকেলবেলার দিকে আমাদের এখানে রাসের মেলা হয় পাশের গ্রাম ধান্যকুড়িয়াতে। আমরা রাসের মেলায় চলে গেছিলাম, কিন্তু আমার মেয়ে যায়নি, আমি আমার বর গেছিলাম। আর এই দেখো, মন্দিরটা রং করেছে আর খুব সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিওটাও করে নিয়েছিলাম। আর সামনে দেখো আমার বর আর বরের দুই বন্ধু, ওরা যাচ্ছিল আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর যেহেতু এসেছি বছরের প্রথম দিন, একটু তো না করলে হয় না। আর বছরের প্রথম দিন দেখো, মেলায় এসেছি মানে আমি সারা বছরই মেলায় দেখবো। বছরের প্রথম দিনই যেটাই করব আমি সারা বছরই সেটাই করব, আমি মানি। দেখা যাক সেটা হয় কি। আর এসে অনেক কিছু কিনেও ছিলাম। দেখো, কাপের দোকানেও এসেছিলাম, একটু কাপ নিয়েছিলাম বাড়ির জন্য, টুকিটাকি একটু জিনিসও নিয়েছিলাম। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। মেয়ের একটা ক্লিপ, আমার কানের, মানে এটা ওটা। তারপরে খাওয়া দাওয়াও করেছিলাম। যেহেতু আমার বর পছন্দ করে না, তাই আমি ভিডিওগুলো ঠিকভাবে করতে পারিনি। যতটুকু তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের দেখালাম। কেমন লাগলো একটু তোমরা প্লিজ কমেন্ট করো। আর এটা হলো পরের দিন, যেহেতু বললাম ব্লাউজের একটু চাপ ছিল, এটা বিয়েবাড়ির ব্লাউজ, তাই ব্লাউজটা নিয়েও বসে তৈরি করে দিলাম। আর এই দেখো, ব্লাউজটাও কমপ্লিট হয়ে গেছে। কেননা আমি জানি বৈশাখ মাসে 18 তারিখে বিয়ে, কিন্তু বৈশাখ মাসে ওদের 4 তারিখে বিয়ে, তাই ব্লাউজটা আমি তড়িঘড়ি ওদেরকে করেই দিলাম। কিন্তু কিছু করার নেই, করে তো দিতেই হবে। সে রাত জেগে হোক, দিন জেগে হোক, যেভাবেই হোক, কাজ তো আগে করতে হবে, তারপরে তো অন্য কিছু। কাজ না করলে তো আর হবে না বলো, আগে কাজ তো করেই যেতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট শেয়ার করো। তোমরা একটু কমেন্ট করো, তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। ভালো লাগলেও করো, না লাগলেও করো, এটা তোমাদের করতে হবে, বলো। না করলে আমার তো ভালো লাগবে না, না। আর ভিডিওটা আজকের মতো এখানে, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই সমাপ্ত। আবার আসবো তোমাদের সামনে অন্য একটা ব্লগ নিয়ে। দেখা যাক আবার কি দিতে পারি তোমাদেরকে, অন্য ব্লগ। তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের মতো